দুপুরের খাওয়া দাওয়া আশীর্বাদ পর্ব নিয়ে ফিরে এলাম। যদিও কী কী রান্না করেছি তোমরা সবই দেখেছো, তাও আরেকবার বলি, সাদা ভাত করেছি আজকে, আর অন্য কিচ্ছু করি, অন্যবার পোলাও ফ্রায়েড রাইস করি, এবার শুধু সাদা ভাত। মটরশুঁটির কচুরি এটা আমি করিনি, দোকান থেকে লেচিয়ে এনে শুধু বেলে ভেজেছি। 5 রকম ভাজা, শাক, আলুর দম, ভেজ ডাল, আলু পনিরের তরকারি, আলু ফুলকপির তরকারি, আলু পটল চিংড়ি, কাতলা মাছের কালিয়া, পাবদা মাছের ঝাল, চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, দই, মিষ্টি, আর সঙ্গে আছে এই নোনতা টোনতাগুলো। এগুলো তো বাচ্চারা সবাই মিলে ভাগ করে খাবে। মা আশীর্বাদ করুক, মাকে দিয়ে শুরু হবে আশীর্বাদ পর্ব। ঠাম্মির পরে এবার দিদার আশীর্বাদ। টুবান এসো বাবা, এসো দেখেছো কাণ্ড, কি নিয়ে রাগ হয়েছে তাই কেউ বুঝতে পারছে না, কিন্তু রাগ হয়েছে। পড়িয়ে দাও দিদি ভাই, ওকে পড়িয়ে দাও। দারুন দারুন, ও হাতে পড়, বা হাতে পড়, ডান হাতে খাবি তো। খুব সুন্দর, এটা লুজ পড়া যায়নি কেন? এই যে না বাবিলা, এটা বাবি করে দিয়েছে যে এই যে করে নে, ওটাকে ধরে জোরে টেনে দেবা, দুটোই তাহলে আটকে যাবে। হ্যাঁ, দুদিক সোজা করে হাঁটা না, হ্যাঁ ওইভাবে না। ওই দাদাই দাও, এই তো হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। না না, ওটা করতে করতে হয়ে গেছে। দারুণ, দেখে একটু ছবি তুলে দিও। ওটা ভালো হয়েছে, সুন্দর লাগছে না, সত্যি ভালো, মাল্টি কালার, খুব সুন্দর লাগছে। ওকে ডাকো। এদিকে চলছে বিলার আশীর্বাদ পর্ব, আর ওদিকে চলছে টুবানের রাগ ভাঙানোর পর্ব। ওর একটা খেলনা চাই, সেই জন্য বায়না। একদম মুখের সামনে পেছনে লেগো না, তুমি একই আসতে চায় না। সামনে থেকে ছবি তুলবো। টুবান আয়, বাপিকে পায়েস খাওয়াবি আয়। আরে বলবো, বাচ্চা তো এসেই বলে, ওর মনে হচ্ছে না। হ্যাঁ বল বাবু, বাবা আমার সোনা। আয়, কি নিবি তুই আমার কাছে বলতো? তুই আমার কাছে আয়, তুই আমার কাছে আয় তো। রুবি কি নেব বাবু? হ্যাঁ রুবি, তুই কটা নিবি? নেব। টাকা পাবে? মুখটা করে রেখেছে দেখো। আয় 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 আয়, শোন টুবান, আশীর্বাদ করো দিদিকে। দিদিকে আশীর্বাদ করছে। ছোট বোনকে আশীর্বাদ করে দাও তুই দাদা। ভাবি হিসেব মতো ভাবির ওদের আশীর্বাদ করার কথা। ওই আয় আয় আরে রুবিকে আনছি। কি সুন্দর একটা মুহূর্ত বলো তো। আজকে বড্ড পুপাকে মিস করছি। পুপা বলেছিল আসবে, কিন্তু সামনে পরীক্ষা আছে, ও কিছুতেই ম্যানেজ করতে পারলো না, আসতে পারলো না। এবার বাবা, তুই যা, আমি বলেছি এনে দেবো। যা বাবা যা, একটু পায়েস খাইয়ে দে, জল খাইয়ে দে আমাকে, খেতে বসার আগে এনে দেবো, যা রাত্রে। এইবার মা করছে আশীর্বাদ মেয়েকে। সারা দিন নয়, সারা মাস ধরে, ডিসেম্বর মাস পড়া থেকে একদম আরম্ভ হয়েছে এদের প্রস্তুতি। কবে আসবে শেষ দিন, যেই দিন অপেক্ষা করে আছে। এই যে মা এখানে ভাবছে কি বলছে, এই যে পায়েস খাচ্ছে, দারুণ মুহূর্ত। বাহ, দারুণ হচ্ছে খাওয়ানো, খুব সুন্দর। এটা কোনো স্ক্রিপ্টেড নয় কিন্তু, সত্যিকারের পায়েস, এক হাতে খাওয়াচ্ছে। আর সেইদিকে সব দর্শক মন্ডলী বসে, এখানে বাবান দাদা, এখানে সোনু দাদা, এখানে বিলা। খাওয়া শুরু করো, শশা দিয়ে সব খাবি, একটু একটু করে হলেও খাবি। চল তোমাদের খেতে দিয়ে দিই। মুখটা ঠিক করো বাবা, মুখ অমনি করে রেখেছে ছেলে। খাচ্ছ দিদি, দাদারও কি করছে? আমি সবে পনির খাও খাও, আস্তে আস্তে খাও, কোনো তাড়াহুড়ো তো নেই। মাংসটা ঝোল কম করেছি, একটু মাখা মাখা করেছি। কাটতে দেবো ভাবি, বাবু তোমাকে দেবো। খাচ্ছ না কত ভাবি? একটু না না
একটু ভাত। প্রত্যেক বাড়ির মতো এবার বিলু চিংড়ি রেখে দিস তো? সব আছে, সব সুন্দর করে রাখা আছে, শুধু পাবদা নেই। ওগুলো জড়ো করে দিচ্ছি। আবার কি দিদি হয়ে গেল তো? পাবদা নেই বিলার জন্য, শুধু পাবদা খাবো না আমি অত। না পাবদা দেবো তো বিলাকে। খেতে পারবো না রে। খাও খাও না তাও খাও মানে? খাও খাও আরে খাও না, আরে লজ্জা করে দেবো দিদি। আরে লজ্জা করো না বিলে, খাও না। না শোনা, ডায়েট করছো। আপনি খেতে বসবেন না? পরে খাবো। আজকের দিনটা পিসি ভাইজি এইভাবেই খায়। বাবি যেটুকু যেটুকু নেওয়ার নিয়ে নেয়, তারপরে দিদিকে ভাতটা একটা থালায় বেড়ে দিই, বাকি তরকারিগুলো দিদিকে দিই, দিদি খায়। আচ্ছা এটা ভালো। এতক্ষণে একটু টুবান বাবুর মুডটা ঠিক হয়েছে। সোনু, বাবান, টুবান, মা এদের খাওয়া হয়ে গেল। মাসিকে আর মাকে দেওয়ার পরে আমরা চারজন বসবো, আমি, দাদা, দিদি ভাই আর সৌভিক। রসগোল্লা। মা আর মাসিরও খাওয়া হয়ে গেছে, এবার আমরা চারজন বসে পড়েছি। মা খাচ্ছে, মায়েরা খাচ্ছে, মা, জেম্মা, জেজে আর বাবা। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন একটু বসলাম, অনেক খেয়ে ফেলেছি। এই যে বাবান খুব কালারফুল লাগছে, দেখ জায়গাটা। আচ্ছা আমার মনে হয় ভিতরে গিয়ে জানলাগুলো বন্ধ করে দিলে ভালো তো না? পরে জানলাগুলো লাগিয়ে দে। দেখলি তোর বাবা সেই কথাটাই বলে যেটা তোর মা বলতে চায়। আমি এক্ষুনি ওই কথাটা তুমি মুখে রাস্তায় বললাম। রান্না বান্না ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, মানে সত্যি বলছি বাড়ির রান্না হিসেবে যথেষ্ট ভালো হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ। শুয়ে পড়েছে এখানে একজন, সোনু একটু শুয়েছে, দিদি মায়ের ঘরে শুয়েছে, আমরা চারজন জেগে। এই পর্ব এখানেই শেষ করছি। আশীর্বাদ পর্ব, খাওয়া দাওয়া পর্ব সুন্দরভাবে হয়ে গেল। সন্ধ্যাবেলা আছে কেক কাটা, সেটা নিয়ে আবার পরে ফিরে আসছি, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে।